একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যতটা সহজ তার চাইতে বেশি কঠিন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স ইনক্রিজ করা। আপনি হয়তো আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন এবং এই ভিডিওতে এসেছেন ইনস্টাগ্রামে ফলোয়ার্স কীভাবে বাড়াবেন সেই সম্পর্কে জানতে। আমি আপনাকে কিছু টিপস আজকে বলে দেব, যে টিপসগুলো যদি আপনি ফলো করেন এবং সেটিকে আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়ানোর নাম্বার 1 টিপস, সেটি হলো প্রোফাইল অপটিমাইজ করা। আপনি যদি প্রোফাইলটিকে সঠিকভাবে অপটিমাইজ না করেন এবং যদি কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি হয়তো র্যাঙ্কে না যেতে পারে এবং আপনার প্রোফাইলটি সার্চেও খুঁজে না পাওয়া যেতে পারে এবং এতে করে আপনার প্রোফাইলের রিচ কমে যেতে পারে। সো আপনি সর্বপ্রথম যখন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তখন সেটিকে সঠিকভাবে অপটিমাইজ করে ফেলুন। ধরুন আপনি একটি বিজনেস পেজ খুলেছেন, সেই বিজনেস পেজটিকে রাইটভাবে অপটিমাইজ করে ফেলতে পারেন এবং প্রতিটি পয়েন্ট সঠিকভাবে আপনি এসইও ফ্রেন্ডলিভাবে অপটিমাইজ করতে পারেন, তাহলে এটি যেমন অপটিমাইজ হবে তার সাথে সাথে এটি এসইও ফ্রেন্ডলি হবে। এতে করে যখনই কেউ ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করবে, তখনই আপনার পেজটি খুঁজে পাবে। যেমন আপনি ধরুন ফ্যাশন রিলেটেড আপনার একটি পেজ রয়েছে, যেখানে আপনি বিভিন্ন ক্লোথ সেল করে থাকেন। এখন আপনার যে বিজনেস পেজটি রয়েছে, সেই বিজনেস পেজে ক্লোথ এই শব্দটি এবং ফ্যাশন এই শব্দটি, এই দুইটি কিওয়ার্ড আপনার নেসেসারি দেওয়া প্রয়োজন। অর্থাৎ আপনি এই দুইটি কিওয়ার্ড সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে অ্যাকাউন্টটি এসইও অপটিমাইজড হবে এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যখনই কেউ ফ্যাশন লিখে সার্চ করবে, তখনই আপনার ইনস্টাগ্রাম পেজটি পেতে পারে। কারণ কখনোই কেউ আপনার বিজনেস পেজ নিয়ে সার্চ করবে না, সকলেই প্রোডাক্ট নিয়ে সার্চ করবে। সো প্রোডাক্টের যে কিওয়ার্ডটি রয়েছে, সেটি আপনার পেজে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনার ইনস্টাগ্রাম পেজটি গ্রো হবে। নাম্বার 2 টিপস, 80-20 রুল ফলো করা। অর্থাৎ 80-20 রুল ফলো করা বলতে, তখনই আপনি সেই প্রোডাক্টের সমস্ত ফিচার সেই রিলসে প্রথম কয়েক সেকেন্ডে বলার ট্রাই করবেন এবং লাস্টের কয়েক সেকেন্ডে আপনি কল টু অ্যাকশন দিয়ে দিবেন, অর্থাৎ কীভাবে করে সে প্রোডাক্টে বাই করতে পারে। সো এতে করে যখনই কেউ আপনার রিলসটি দেখলো এবং তার যখনই প্রোডাক্টটি পছন্দ হয়ে গেলে সে যাতে বাই করতে পারে সেই জিনিসটি বলে দেওয়া, এটাকে বলা হয় 80-20 রুল ফলো করা। এটি বিজনেস পেজ যাদের রয়েছে তাদের খুবই কাজে লাগবে। নাম্বার 3 টিপস, রিলেটেড পেজ রিসার্চ করা। অর্থাৎ আপনার যে বিজনেস পেজটি রয়েছে, সেটি রিলেটেড আরও অনেকগুলো পেজ ইনস্টাগ্রামে বর্তমানে রয়েছে এবং তারা সাকসেসফুল। আপনি তাদের পেজগুলোকেই রিসার্চ করতে পারেন। অর্থাৎ তাদের পেজের লোগো কীভাবে দেওয়া রয়েছে, তাদের পেজের ইউজার নেম কীভাবে দেওয়া রয়েছে, তাদের পেজের বায়ো কীভাবে দেওয়া রয়েছে, তারা কখন কন্টেন্ট পোস্ট করে, তারা কি কন্টেন্ট পোস্ট করে, এই সমস্ত বিষয় যখন আপনি রিসার্চ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পেজে কোন দিকে অপটিমাইজ করা প্রয়োজন। এবং যখন আপনি এগুলো দেখবেন এবং তাদের পেজ থেকে সঠিকভাবে রিসার্চ করে যখন যে বিষয়গুলো আপনি পাবেন, সেই বিষয়গুলো আপনি আপনার ইনস্টাগ্রাম পেজে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন আপনার ইনস্টাগ্রাম পেজটি অটোমেটিক্যালি গ্রো হবে। নাম্বার 4 টিপস, ডেইলি পোস্ট করা। আমরা অনেকেই পোস্ট করি, কিন্তু একদিন করি, 10 দিন করি না। এরকম পোস্ট করলে কখনোই আপনার ইনস্টাগ্রামটি রিচ ভালো হবে না এবং আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার আপনি আশা করতে পারেন না। কারণ আপনাকে ডেলি হার্ডওয়ার্ক করতে হবে, ডেলি আপনাকে ইনস্টাগ্রামে পোস্ট আপলোড করতে হবে। আপনি যখনই ইনস্টাগ্রামে পোস্ট আপলোড করবেন, তখনই তো আপনার সে পোস্টটি মানুষ দেখবে এবং যখনই মানুষ দেখবে তখনই তো ফলো করবে, রাইট? সো আপনাকে ইনস্টাগ্রামে যদি সাকসেসফুল হতে হয় এবং আপনাকে যদি ইনস্টাগ্রামে ফলোয়ার্স ইনক্রিজ করতে হয়, তাহলে ডেলি অ্যাটলিস্ট একটা হলেও পোস্ট আপনাকে করা প্রয়োজন। কারণ একটি ইনস্টাগ্রাম পেজ মানুষ তখনই ফলো করে যখন তার কন্টেন্ট মানুষের পছন্দ হয়। তাই কন্টেন্ট যখন আপনি কোয়ালিটিফুল দেওয়ার ট্রাই করবেন এবং ডেলি কন্টেন্ট দেওয়ার ট্রাই করবেন, তখনই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ। অ্যান্ড নাম্বার 5, আপনি যদি ইনস্টাগ্রামে রিলস আপলোড করে থাকেন, তাহলে প্রপার এডিটিং করবেন। অর্থাৎ কেমন এডিটিং? আপনার এডিটিংটা যেটা এমনভাবে হয় যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, যেখানে ক্যাপশন থাকবে, রাইট ইমেজেস, গ্রাফিক্স এগুলো ব্যবহার করা হবে। ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি টপ 5 প্লেস নিয়ে কথা বলছেন, তখন সেখানে আপনি সেই প্লেসগুলোর পিকচারগুলো রাইটভাবে শো করানো, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা, সেখানে ক্যাপশন ব্যবহার করা, যেগুলো বলছেন যখন ক্যাপশন ব্যবহার করবেন, তখন মানুষ সেই ক্যাপশন দেখে হুক হয়ে যাবে এবং আপনার রিলসটি এন্ড পর্যন্ত দেখবে। তাই ট্রাই করবেন যখনই আপনি রিলস আপলোড করছেন বা রিলস আপনি দিবেন চিন্তা করছেন, তখনই সেটির রাইট একটি এডিটিং করবেন। আপনি যদি এডিটিং করা ছাড়াই শুধু র ফুটেজটি আপনি আপলোড করে দেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি
মানুষ এত পছন্দ করবে না, এবং যখন মানুষ পছন্দ করবে না, অ্যাভয়েড করে চলবে, তখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ হবে না। তাই আপনি যদি এই 5টি টিপস যদি ফলো করতে পারেন এবং এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আমি আশা করি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচও বাড়বে এবং ফলোয়ার্স ইনক্রিজ হবে। তাই আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার ফ্রেন্ডসদের সাথে, আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে পারেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।